স্টেট ব্যাংকের ফরমার চেয়ারম্যান রজনীশ কুমার স্যার, যে চোরটা আমার কাউন্টার থেকে টাকা চুরি করলো তাকে শাস্তি না দিয়ে আপনি আমারই চাকরি খেয়ে নিলেন একদম বিনা দোষে। কেন? চোরের প্রতি আপনার কী দুর্বলতা? আপনি আপনার ওই দুটো ইডিয়ট অফিসারকে দিয়ে এত অত্যাচার করালেন কেন? আপনার কি একটুও লজ্জা নাই? দয়া মায়ার কথা আমি বলবো না, আপনার বা স্টেট ব্যাংকের ইডিয়টগুলোর কোনো সাহায্য বা সমর্থন বা দয়ার প্রয়োজন আমার নাই। আমি এমন কাজ কখনোই করি না যে আমার নিরাপত্তার জন্য অন্য কারোর দয়ার প্রয়োজন হয়। যদি ভুল হয় স্বীকার করে নিতে আমার অসুবিধা হয় না, কিন্তু আপনি তো ইডিয়টগুলোকে দিয়ে আমার উপর সীমাহীন অত্যাচার করালেন, অকল্পনীয় মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করালেন। আপনারা কি একজন কাস্টমারের দয়ায় ব্যাংক চালান, যার কর্মচারী ব্যাংক থেকেই টাকা চুরি করে ধরা পড়ে? আপনার নির্দেশ ছাড়া দেশের 2.5 লক্ষ কর্মচারী সবাই কি করে একটা চোরের সমর্থনে মুখে কুলু পেটে থাকে? একজন নির্দোষ স্টাফের প্রাণ সংশয় ঘটিয়ে তাকে চাকরি ছাড়া করে? কী করে এই ননসেন্সগুলো একজন স্টাফকে ওইভাবে হুমকি দেয়, মিথ্যা কথা বলে অপমান করে? শুধু স্টাফ বলেই না, আমি তাদের চেয়ে বয়সেও চাকরিতে কত সিনিয়র তাদের কোনো ধারণা নাই। উজ্জ্বল কুমারের চেয়ে আমি বয়সে প্রায় 15 বছরের সিনিয়র, আর চাকরিতে 18-19 বছরের সিনিয়র। আর ওই লিলিপুট বিশালের জন্মের আগে থেকেই আমি ব্যাংকে চাকরি করি। তাদের কি ভদ্রতা সৌজন্য বোধ বলে কিছুই নাই? এই দুঃসাহসরা কোথা থেকে পায়? আপনার কাছ থেকে। কারোর চাকরি ছিনিয়ে নেওয়া মানে তার সর্বস্ব কেড়ে নেওয়া, এটা আপনারা জানেন না? এটা একজনকে মেরে ফেলার চেয়েও যন্ত্রণাদায়ক। স্টেট ব্যাংকের স্টাফ অফিসারদের কি সামান্যতম লজ্জাবোধ বা মনুষ্যত্ব নাই? স্টেট ব্যাংকের 2.5 লক্ষ কর্মচারী কি করে মেরুদণ্ডহীন কাপুরুষ ও নপুংসক হয়ে যায়? আমার কাছে আপনার অপরাধ প্রমাণিত, কাজেই আপনি আমার কাছে একজন ক্রিমিনাল। স্টেট ব্যাংকের সবাই ক্রিমিনাল যারা এই ঘটনা জানে। এটা সামান্য একটা ঘটনা নয়, এটা একটা নজিরবিহীন চক্রান্ত ও জঘন্যতম অপরাধের ঘটনা। এত বড় ব্যাংক, ব্যাংকেরই কাউন্টার থেকে টাকা চুরি করা চোরের সঙ্গে আঁতাত ও চক্রান্ত করে নিজেদের নির্দোষ ক্যাশিয়ারকেই চাকরি ছাড়া করে, এরকম নজির দেশে আর আছে বলে আমার জানা নাই। আমার মধ্যে ইদানিং একটা ধ্বংসের প্রবৃত্তি কাজ করে। আমার পরিবারের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। যদি কখনো মনোবল হারিয়ে অবসাদে জীর্ণ হয়ে আমি একা কিংবা সপরিবারে আত্মঘাতী হই, তাহলে রজনীশ কুমার, আপনি, ওই শয়তান চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, সিসি ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী, তখনকার মালদার RM ব্যাংকের খুবই ইম্পর্ট্যান্ট কাস্টমার বিষ্ণু ঘোষ এবং ওই চোরটা সবাই দায়ী থাকবেন।